ঘটনা হলো যে এখন প্রত্যেকটা গাছে 3-4 করে বেগুন আছে। হ্যাঁ, 3-4 করে বেগুন আছে। কিছু গাছে 5-6টা আছে, কিন্তু পোকা ধরছে কিছু গাছে বেগুনে। হ্যাঁ, মানে বিষ দিতে হবে। এই গাছগুলোতে মানে প্রচুর পরিমাণে পানি দেওয়া হয়েছে, বুঝছো? লাস্ট কিছুদিন, 10-12 দিন। হ্যাঁ, লাস্ট 10-12 দিন প্রচুর পরিমাণে পানি দেওয়া হয়েছে, যে কারণে গাছগুলোতে মোটামুটি বেগুন আসছে। এখন আল্লাহর রহমতে পানিটা তো এখন কাজ শেষ। ওরা ওই যে ওইদিকে দেখাও, ওরা ওই যে কনস্ট্রাকশনের কাজ, ওয়ালের কাজ করছে, তখন ওই ওয়ালের কাজগুলো করার জন্য ওখানে ওরা পানির কাজ করছে। হ্যাঁ, ওই সময় আমি পানি দিয়েছিলাম। 10-12 দিন প্রচুর পানি দেওয়া গেছে। যে কারণে যে গাছটা খুব প্রচুর বেগুন ধরছিল। পাতাগুলো ফেলা দিতে হবে। উপর থেকে এত বোঝা যায় না, ওই যে মোবাইল ধরলে পরে মোবাইলে ভালো বোঝা যায় নিচে বেগুন আছে। ওরে দেখো, এই গাছ মেলা বেগুন আছে। সেটা তো আমি মোবাইল ধরছি তার জন্য বোঝা যাচ্ছে নিচে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা বেগুন আছে, কিন্তু প্রবলেম হলো যে বেগুনগুলো ছোটো, পুষ্টি কম আছে। হ্যাঁ, ছোটই লাগলো, মাটিতে মাটির সাথে ঝুলে আছে। যেদিকে আসে গেছে সব। আমরা তো মনে করছিলাম বেগুন ধরবেই না, যে অবস্থাতে না। না, ওই যে পানি দেওয়ার কারণে। হ্যাঁ, লাস্টে যে কয়েকদিন ধরে পানি দিচ্ছে তো এই যে এটা গরুতে খাই বলছিল, বুঝছো? এই গাছ খেয়ে ফেলছিল। একটা বেগুন আছে, এগুলা এগুলো ডান দিকে ফেলা যেত পুরাতন। পুরাতন পাতা ফেলাই দিলে বেগুন থাকবে, বুঝছো? তো লাস্টের কাছে কয়টা আছে? কোনটায়? ওইটা তো তুমি, এটাতে আছে কয়েকটা, 3-4টা আছে। তাহলে বড় যেগুলো হয়েছে ওগুলো তোলো, বেগুন নিয়ে খাওয়া যাবে তো। এগুলো তো তোলা যাবে না এখন, একটু বড় হোক। এটা তুলি। এটা তোর তোলো। এটা তো শক্ত করে দেওয়া লাগবে। এই যে এটা তাহলে 2 দিন পরে তুলি। বড় যেটা আছে সেটা তুলো না। না, এটা থাক। এই যে দেখি আগে দাঁড়া। যেটা পোকা ধরছে, দেখছে যে বিষ দেওয়া গেছে। ওই পাশে একটা দেখো, ওই পাশে একটা ছোট কি পোকা খায়, খেয়ে ফেলছে নাকি? এটা পোকা ধরছে, পোকা ধরছে। বিষ তার কোনো রাস্তা নেই। এটার ভিতরে সব বেগুনের জাত একই রকম, শুধু এটাতে মনে একটু অন্য কালার আসছে, তাই না? এটা সাদা, গাছের চেহারা সাদা, বেগুন সাদা। কিন্তু বেগুনে কিন্তু প্রচুর পোকা ধরছে। আচ্ছা, এই দেখো এখানে বেগুন ধরছে, দেখছো? সুন্দর করে শক্ত মনে হয়, তাই না বেগুনের গোটা? আনছিলাম হচ্ছে কালো বেগুন, বুঝছো? তো হয়ে গেছে। কিন্তু এগুলো কি জাত দিছে? এগুলো লম্বা। বিষ দিতে হবে। বিষ দেওয়া লাগবে।
দুইটা আছে। কিন্তু কোনো প্রকারই ছাড়া, বিষ টিস ছাড়া অরিজিনাল বেগুন। সার ছাড়া। প্রচুর গরম পড়ছে, বুঝছো? পয়সা গেল এই যে। তুললাম, আর থাক, আর না তুললাম। হ্যাঁ, দেখি কতগুলো হচ্ছে। এই যে দেখে প্রচুর গরম পড়ছে। তোমার আমাদের এখানে 15টা বেগুন গাছ আছে, বুঝছো? 15টা বেগুন গাছ আছে, অর্থাৎ মাশাআল্লাহ। অর্থাৎ ধরো একটা বাড়িতে যদি 10টা 15টা গাছ থাকে, হ্যাঁ, তাহলে তার বেগুন মনে হয় না কিনে খাওয়া লাগবে। যে কয়েকটা ধরছে বা আসছে আমাদের মোটামুটি রোজার মাসে হয়ে যাবে, তাই না? রোজার মাসে তো অত। ওখান থেকে একটা ছিল বড় হয়েছে। ছোট ওখান থেকে একটা ছিল। আরো বড় হতো, হুম, আরো বড় হতো। তাহলে থাক। এগুলো থাকা বলবো। হ্যাঁ, এত বড় হতো, বুঝছো? দেখি এই যে সবগুলো বেগুন যে এরকম বড় হতো, এই যে এই যে এই সাইজের হলে। হ্যাঁ, এটা বড় হতো। আমার তো ওটা প্রথমে তুলতে হচ্ছে, মাঝখানে একটা আছে। এই গাছে মানে অনেকগুলো ধরছে নাকি? হ্যাঁ, এগুলো আছে দুটো। আরো আসতেছে না? আর এখানে একটা পোকা খাইছে মনে একটা, দেখো ওই পাশেরটা মনে পোকা খাইছে। ওটা খায় নাই মানে। ওই যে ওই পাশে আমি দেখতেছি, ওই দেখো ওই পাশেরটা, ওই পাশেরটা। না না, এটা ছোট থাক। কিন্তু পোকা খাইছে যে। কোনটা পোকা গেছে? বড় বড়, ওই দেখো ওই যে ওই পাশের বড়টা। হ্যাঁ, এটা পোকা না, হ্যাঁ, ও পোকা ধরছে। বিষ বিষ না দিলে মনে করো বেগুন থাকে না। সেদিন তাহলে সমস্যা হবে বিষ না হলে। এই যে এই জাতটা মানে সাদা সবগুলো। এখানে দুইটা গাছ আছে, একটা গাছ হলো সাদা, এই যে সাদা বেগুন এখানে, এই যে সাদা বেগুন, সব এই যে। আর এই ওই পাশে যে ওইটা মানে ছোটটাই পোকা ধরছে মনে হয় এটা? নাকি? না না না, এই যে এই পাশে, এই যে আমার দিক দেখো। এটা ধরো থাক বড়। তাহলে আজকের মধ্যে এটা থাক। হ্যাঁ, থাক। শাক তুলবে নাকি? বলতে শাক। এই যেটা পোকা ধরছে দেখো, দেখছো? বীজ দাও, বীজ দেওয়া ছাড়া কোনোই নেই। বলতে শাক তুলবে? বীজ শাক আজকে থাক, কালকে। টমেটো তুলবে, টমেটো টমেটো আছে 4-5টা, যদি তুললো। তো একটা কই আছে আছে ওখানে, না? ছোট ছোট, বেশি বড় না। তুলবো। তোলো তাহলে, ইফতারির জন্য তোলো। গাছ মানে এখন আস্তে আস্তে মরে যাচ্ছে, তাই না? বয়স হয়েছে তো, শেষে মনে হয়েছে জন্য। গরম পড়ছে না, বুঝছো? এই যে এ পাশে নিচে আছে তোরটা, এখানে এই সবগুলো একসাথে ছিল। পুরো ঝোপা ধরেছিল বা। ছিল তাই না, সে খারাপ। এই দেখো
হুম নিয়েছে এটা এই যে আমার তিতা হয়ে গেছে ভাই ওটা নিয়ে যান। হ্যাঁ আসেন আসেন, আপনি আসেন, আমরা আছি। ये 70 मोहब्बत शायद